আজ যে সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, যে ডায়াবেটিসের যে সমস্যা, মানে সুগারের যে সমস্যাটা, এটা প্রায় 60% আজকে বাড়িতে এই সমস্যা দেখা যাচ্ছে। মামা, কাকা, বাবা, মা, জেঠিমা, কাকিমা, পিসিমণি সবার বাড়িতে কিন্তু, মানে সবার কিন্তু এই সমস্যাটা কিন্তু চলে আসছে। তো এই সুগারটা আসছে কেন বা ডায়াবেটিস হচ্ছে কেন, এটার আমরা বিশ্লেষণ করব। তার সাথে সাথে যে এই যে সুগার কে কিভাবে 20 থেকে 25 দিনের মধ্যে নর্মাল করা যাবে, এর সাথে সাথে আপনাদের যে ওষুধ যে কন্টিনিউ 10 বছর 15 বছর ধরে চলছে, সেটা কি করে বন্ধ করা যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যাদের এটা প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন। আর শেয়ার করলে মানুষ কিন্তু সচেতন হবে এবং এই পদ্ধতি ব্যবহার করলে তারা ওষুধ থেকে মুক্তি হবে। আজ মেডিসিন খেয়ে খেয়ে তাদের আরও বিভিন্ন ধরনের যে রোগ, সেটা কিন্তু উৎপন্ন নিচ্ছে। সেই রোগ যেন উৎপন্ন না হতে পারে, সেই জন্য কিন্তু আমাদের এই ঘরোয়া পদ্ধতি এটাকে কিন্তু ব্যবহার করতে হবে। তো প্রশ্নটা হচ্ছে, স্যার কিভাবে এটা হচ্ছে? দেখুন, সুগার বা ডায়াবেটিস হওয়ার মূল যে কারণ, আমি আমার বাবা থেকে দেখেছি যে আমার বাবা এক সময় মানে আমাদেরকে নিয়ে খুব চিন্তা করতো। মানে আমার বাবা এক সময় ছাদ থেকে পড়ে গেছিল। আজ থেকে মোটামুটি ভাবে 20 বছরের মতো হলো, 20 বছর আগে ছাদ থেকে পড়ে যায়। তো বাবা রং ট্রিটমেন্ট হয়ে যায়। আমরা যেখানে থাকি সেই শহরে ডক্টররা রং ট্রিটমেন্ট করে দিয়েছিল, যার ফলে আমার বাবার কিন্তু 7 থেকে 8 মাস ঘুমই হয়নি। পরে আমাদের স্টেটের বাইরে গিয়ে ওখানকার ডক্টর বলে যে আপনার রং ট্রিটমেন্ট হয়েছে, যে মেডিসিনগুলো চালানো হয়েছে এটা কিন্তু মারাত্মক আপনার শরীরকে ক্ষতি করেছে, সেই জন্য আপনার ঘুম হয়নি। তো আমার বাবার কিন্তু কোনো রকম ভাবে এই ডায়াবেটিস সুগার বেগারা কিছু ছিল না, কিন্তু হাই প্রেসার কিচ্ছু ছিল না। তো ঘুম না হতে হতে আমার বাবা কিন্তু বড় ডিপ্রেশনে পড়ে যায় এবং ঘুমানোর চেষ্টা করলেও বাবার ঘুম হয় না। তো বিষয়টা হচ্ছে, দেখুন যে এই যে চিন্তাটা, আমার বাবা ভাবছে যদি আমি মারা যাই তাহলে আমার ছেলেমেয়েরা কি করে খাবে, কি করবে, পড়াশোনা তো করতেই পারবে না, এই যে চিন্তাটা। তো বিষয়টা হচ্ছে এই যে ডিপ্রেশন, এই ডিপ্রেশন কিন্তু যখন কেউ অতিরিক্ত করে, ওভার থিঙ্কিং অতিরিক্ত করে, তো হরমোন কিন্তু ইমব্যালেন্স হয়। এই হরমোন যখন ইমব্যালেন্স হবে, শরীরের প্রত্যেকটা অর্গান কিন্তু বিগড়ে যাবে। এর ফলে এর ফলে সুগার কিন্তু হয়ে যাবে, ডায়াবেটিসের উৎপন্ন হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে বলি ওভার থিঙ্কিং করবেন না। দেখুন, আমাদের এক সময় আমি এবং আমার বাবা আমরা গল্প করি, এবং আমার সাথে যে আমার ছেলে থাকে, আমার ভাই যে সৌভিক, তাকেও সেম জিনিসগুলো আমরা বুঝাই এবং আমরা আলোচনা করি যে সময় খারাপ আসবে, আবার সেই খারাপ সময়টা চলে আসবে। মানে খারাপ সময় সে চলেও যাবে, ভালো সময় আসবে, আবার ভালো সময় সে চলে যাবে। তো কোনো কিছু কিন্তু পার্মানেন্ট নাই। আপনার আজকে দুঃখ আছে, কালকে সুখ আসবে, কালকে সুখ এসছে, পরশুদিন দুঃখ আসবে। যেমন সকালে সূর্য উঠছে, সন্ধ্যায় ডুবে যাচ্ছে, দিন আর রাত্রি, সেই রকম ভাবে কিন্তু এটা আমাদের জীবনে কিন্তু পার্ট। অনেকে চিন্তা করে করে আপনারা কিন্তু সে শরীরের মধ্যে সে অসুখটাকে নিয়ে আসছেন। কারণ আমি কেন বলছি জানেন? বলার একটাই উদ্দেশ্য, কেন আমার বাবাকে আমি দেখেছি, আমার বাবার শরীরে ডায়াবেটিস ছিলই না। আমার বাবা সেই চিন্তা করে 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 সে ওটাই এসছে। অতিরিক্ত ওভার থিঙ্কিং করে করে। সেই জন্য আমি আমার জীবনে এই ওভার থিঙ্কিং, এই চিন্তা, এটা কিন্তু আমি নিয়ে আসি না। হ্যাঁ, তা বলে কি আমার চিন্তা নেই? আছে, অবশ্যই আছে। ভালো কাজ নিয়ে, কর্ম নিয়ে, আপনাদের জন্য আমার নতুন নতুন জিনিস রিসার্চ করা, সেই জিনিসটাকে তুলে ধরা, সেগুলো আছে, আপনাদের জন্য আছে।
আপনাদের জন্য আমার চিন্তাটা আছে। আজকে এই পেশেন্ট ফোন করেছে, ওনার এই সমস্যা, সেটা সম্বন্ধে স্টাডি করা, আমি আজকে এটার মধ্যেই মেতে আছি। সেই জন্য আমার 1.5-2 মাস হলে আমার মন ভাগেছে পাহাড়ের দিকে, আমি ব্যাগপত্র নিয়ে আর পাহাড়ের দিকে চলে যাই। এমনি বাড়ি থেকে আমি তো খুব কম বেরাই, কারণ আপনাদের জন্য রিসার্চ চলছে, সেই জন্য চিন্তা একদম করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে অনিয়মিত খাবার দাবার। অনিয়মিত ভাবে যদি আপনারা খাবার দাবার করেন, অ্যাসিডিটি হবে, অম্বল হবে, আরো বিভিন্ন রকমের আরো সমস্যা কিন্তু পেটের কারণে কিন্তু 90 ধরনের সমস্যা মানে রোগ উৎপন্ন হয়। এই অনিয়মিত খাবার দাবার, আজকে মানুষ কিন্তু পেটের জন্য না, জীবের জন্য খাবার খাচ্ছে। এই যে সমস্যাগুলো দিনের পর দিন আপনারা ভাবছেন যে খেলেই মনে আমার এই প্রোটিন ইনটেক করলে আমি ভালো হয়ে যাব, বা আমি শক্তিশালী হব, আমি বডি বিল্ডার হব, ওসব কিছু না। কিন্তু আপনার বডিকে ও 12টা বাজাচ্ছে। তো অনিয়মিত ভাবে খাবার খাবেন না, অনিয়মিত ভাবে ঘুম। এই যে ফোন টিপবো রাত্রি 10টা 11টা 12টা, একটা সময় ঘুমাবো, ঘুমানোর টাইম ঠিক নেই। এই ফোনের কারণে আরো ডিপ্রেশন, আগামী প্রজন্ম আমি যা দেখছি যে ভবিষ্যৎ কিন্তু আরো অন্ধকারের দিকে যাবে। ফোন সবার দরকার, ফোন ইউজ করতে হবে, তো ভালো কাজের জন্য ইউজ করতে হবে। রাত্রি যখন 10টা 11টা বাজলো, আরামসে যখন আমি ঘুমাবো সেখানে ফোন হয়তো সাইলেন্ট করে দেবো, সুইচ অফ করে দেবো। আমার যেখানে ঘুমাই তার থেকে হয়তো 5 হাত 6 হাত দূরে রাখবো ফোনটাকে। এভাবে করে আরামসে ঘুমটা দিতে হবে। এই যে ঘুমের অভাবে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়, আমি এর আগে বলেছিলাম 50 ধরনের সমস্যা। তো এগুলো হচ্ছে কিন্তু একটা আপনার ডায়াবেটিস মানে সুগার আপনার শরীরের মধ্যে যে উৎপন্ন হচ্ছে, এটা একটা কারণ। তো এটাই একটা কারণ, মানে এই কারণগুলোই কিন্তু। যাই হোক, এবার আমরা আসি যে ঘরোয়া উপায়ে আপনার 20 বছরের মেডিসিন, 20 বছর ধরে যে আপনি ডায়াবেটিসের যে ওষুধ খাচ্ছেন সেটা কিভাবে সারবে, কিভাবে সারবে। দেখুন, আমরা সবাই কিন্তু করলা খাই, করলা কিন্তু খায়। তো অনেকজন করলার বিচি চাবিয়ে নেয়, আবার করলার বিচি ফেলে দেয়। যেমন আমি করলাটা মাঝে মাঝে খাই, কিন্তু করলার বিচিটা চাবাতে ভালো লাগে না। ভালো করবো, তো বিষয়টা হচ্ছে সেই করলার বিচিগুলোকে না আপনারা বের করে নেবেন, বের করে আপনারা শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে কিন্তু ওটাকে পাউডার করবেন। করলার বিচি এতটা পাওয়ারফুল, এতটা ভালো, আপনি তা কল্পনা করতে পারবেন না। আবার সিজন আসছে, এই যে জাম মানে জামুন, যে আমরা কিন্তু জামুন খাই, জামুন বিচিটাকে আমরা ফেলে দিই। আজকে থেকে আর ফেলবেন না। আপনাদের ছোট ছোট জিনিস আমি শিখাবো, যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছি কিন্তু সেই জিনিসটা আমাদের কতটা কাজে। সেই জামুনের সে বিচিটা মানে জামের যে বিচিটা, ওটা কিন্তু শুকিয়ে নিন, শুকিয়ে নিয়ে ভালো করে পেস্ট করুন, এর পাউডার। বা যাদের কাছে এখন ভাবছেন যে আমরা এই পদ্ধতিটা নিয়মটা শুরু করব, স্যার কলার বিচিও তো পাচ্ছি না, জামুনও পাচ্ছি না, তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন দোকানে যাবেন, গিয়ে বলবেন যে কলার বিচির পাউডার দিন। আয়ুর্বেদিক দোকানে যাবেন, কলার বিচির পাউডার দিন। আরেকটা বলবেন সেটা হচ্ছে জামুনের বিচির পাউডার দিবেন। দুটো আলাদা আলাদা নিবেন, নিয়ে কি করবেন, 100 গ্রাম 100 গ্রামই নিবেন, সম পরিমাণ নিবেন। এটা না যে কম বেশ নিবেন, সেটা না। দুটো পাউডার একসাথে নিয়ে আপনারা একটা কৌটোতে মিক্স করবেন। সেটা কি করবেন, যে সকালে খালি পেটে 1 গ্লাস গরম জলে 1 চামচ, যেটা মিক্স করে দিয়েছেন, 1 চামচ নিয়ে আপনারা ভালো করে মিক্স করবেন। মিক্স করে খালি পেটে এটা কিন্তু প্রত্যেক দিন মানে কন্টিনিউ 20 দিন পর্যন্ত পান করবেন। 20 দিন পর আপনারা টেস্ট করবেন, দেখবেন যে আপনার নর্মাল হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আরো কন্টিনিউ আরো 10 দিন চালাবেন, টানা 1 মাস মানে 30 দিন চালানোর ফলে আপনি দেখবেন আপনার পুরোপুরিভাবে এই যে ডায়াবেটিস পুরোপুরিভাবে নর্মাল হয়ে যাবে। এটা হচ্ছে কিন্তু বিষয়। এবং যারা আজকে ভিডিওটা দেখছেন তারা একদম ভুল করবেন না, সেই জামুনের বিচিটাকে অবশ্যই রাখবেন, আর করলার বিচিটাকে অবশ্যই রাখবেন সংগ্রহ করে। এটা মারাত্মক একটা ওষুধ। তো
তো ডায়াবেটিসের অনেক ওষুধ রয়েছে, মেথি দানা রয়েছে, মানে মেথিকে প্রয়োগ করতে পারেন, কিন্তু আমি সবচেয়ে বেশি কার্যকর কিন্তু এটাই দেখছি অনেক পেশেন্টকে। কারণ এটার উপর আমি এই একটা জিনিসই কেন বললাম, তার কারণ হচ্ছে অনেক পেশেন্ট যারা রয়েছেন ফোন করে বলেছেন স্যার এটা সুন্দর কাজ করেছে স্যার, 20 দিনের মধ্যে, 25 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে এটা কিন্তু স্যার নর্মাল হয়ে গেছে, এটা দারুণ কার্যকর। সেই জন্য আপনাদেরকে এটা জোর দিলাম। এই যে দেখুন আপনারা জামুন খান, এই জামুনের বেনিফিট জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে জামুন আমরা কি হয় খাবারের সাথে হোক বা কোনো রকম ভাবে হোক, আমাদের একটা দুটো চুল হয়তো ছোট হলেও আমাদের কিন্তু পেটের ভিতরে চলে যায়। এই পেটের ভিতরে যখন ও চলে যাবে ও কিন্তু চুলটা কিন্তু বেরায় না। এই জামুন খাওয়ার ফলে, মানে জাম খাওয়ার ফলে এই যে চুলটা সেটা কিন্তু পটির রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে যায়। বুঝতে পেরেছেন? তো এটা এতটা কিন্তু কাজের। ভালো করে যে বিষয়, আরেকবার আমি আপনাদেরকে বলছি, ঘুম সুন্দরভাবে দিন, অনিয়মিতভাবে খাবার দাবার একদম খাবেন না, সন্ধে 6টার পর খাবার একদম খাবেন না, সন্ধে 6টার পর খাবার একদম খাবেন না, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। আর খুব বেশি চিন্তা একদম করবেন না, তাহলে দেখবেন আপনার যে ডায়াবেটিস একদম টোটালটাই নর্মাল চলে এসছে। এবং তার সাথে সাথে সকালে যেটা আমি বললাম প্রয়োগ করতে, সেটা কিন্তু করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। এবং আপনাদের জন্য নতুন নতুন যে টপিক সেটা কিন্তু আমি নিয়ে আসছি, একদম নিশ্চিন্তে থাকুন। এত সুন্দর রিসার্চের সাথে আমি নিয়ে আসছি যেটা আপনাদের দেখলে একদম ব্রেন, চোখ, কান সব খুলে যাবে। কিন্তু আগামী দিন আমি কিন্তু আসছি, সেগুলোর উপর কিন্তু টোটাল আমাদের স্টাডি চলছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।